আমেরিকার দিকে তাকায় দেখেন, এত জোরে টর্নেডো বয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র নিয়ে নতুন প্রতিবেদনগুলো দেখবেন, আযাব আর গজব ভয়াবহ হবে। বাঁচার জন্য একমাত্র যার দিকে তাওবা নিয়ে ফিরে আসতে হবে তিনি কে? খেয়াল আছে কোন আয়াতের তাফসীর চলতেছে? সূরা, সবাই বলেন সূরা, আয়াত নাম্বার লিল্লাহে তাকবীর। আমি খুব খুশি হইলাম এতক্ষণ পরও আপনাদের এই সুন্দর মনোযোগ আছে। এই আয়াতের তাফসীর বলতে বলতে আপনাদেরকে বলতেছিলাম কি কি আযাব আসবে। বাতাসের সঙ্গে আগুন, প্রচন্ড ভূমিকম্প, টর্নেডো, সাইক্লোন, ঘূর্ণিঝড়, সব আল্লাহর আযাব। এরপরে দুনিয়ার ভিতরে আযাব আসবে। আল্লাহর হাবিব বললেন মানুষ আত্মহত্যা করে মারা যাবে, উপর থেকে পড়ে মানুষ মারা যাবে। এই সময়ে আত্মহত্যার প্রবণতা বেড়ে গিয়েছে, এটা আল্লাহর পক্ষ থেকে আযাব। আল্লাহর হাবিব বললেন চেহারা বাঁকা হয়ে যাবে, ঠোঁট বেঁকে যাবে, নাক বেঁকে যাবে। এই সাম্প্রতিক সময়ে অনেক দেখবেন, আপনারা গুগলে সার্চ করে দেখেন, ইউটিউবে সার্চ করে দেখেন, অনেক ফেমাস ব্যক্তি এদের চেহারার অবয়বগুলো বিকৃত হয়ে গেছে, ঠোঁট বেঁকে গেছে, নাক বেঁকে গেছে, চেহারা বিকৃতি আকার ধারণ করেছে। এরপরে আল্লাহর হাবিব বলেন ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে। আমার বাংলাদেশে পর্যন্ত মেয়ে মেয়ে বিবাহ করার জন্য নারায়ণগঞ্জ থেকে মংলা পর্যন্ত সফর করে চলে গেছে। উদ্দেশ্য হচ্ছে মেয়ে হয়ে মেয়েকে বিয়ে করবে, ঠিক কিনা বলে? শুরু হয়ে গেছে এগুলা। এখন দেখবেন ওই দিন সাক্ষাৎকার নিচ্ছে এক মেয়ের কাছ থেকে, বলছে আপনি ছেলে না মেয়ে? বলছে একটা হইলেই হয়। আবার জিজ্ঞাসা করছে সাংবাদিক যে আপনি তো এমনি দেখতে মেয়ের মতো, অবয়ব আকৃতি সব তো মেয়ের মতো, প্যান্ট শার্ট পরলে কি ঢাকা যাবে? বলছে মেয়ের মতো হইলেও কোনো অসুবিধা নেই। কই তাহলে আপনি কিসের ভূমিকা পালন করেন? আমি ছেলের ভূমিকা পালন করি। নাউজুবিল্লাহ কবেন না? কই তাহলে আপনার প্রেমিকা কে? ওই যে দাঁড়ায় আছে সে আমার প্রেমিকা। কয়দিনের প্রেম? 4-5 বছর ধরে প্রেম চলতেছে। কইছে কি বিয়ে শাদী করবেন? কইছে হ্যাঁ বিয়ে শাদীও করবো, ফ্যামিলির সবাই জানে। আপনারা প্রতিবাদ করবেন শরীফার বিরুদ্ধে, ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে আপনি প্রতিবাদ করবেন। তাকায় তাকায় দেখেন, ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে, এলাকায় এলাকায়, মহল্লায় মহল্লায় বিটিএস এর লাভার তৈরি হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আপনি আছেন কোথায়? আপনার বাচ্চাকে আপনি পেন্সিল কিনে দিচ্ছেন বিটিএস লাভারদের সিম্বল সহ, সমকামিতার চিহ্ন সহ, ছোট্ট বাচ্চার হাতের পেন্সিল, তার ব্যাগের ভিতরে সেই সিম্বল, তার পেন্সিল শার্পনারের ভিতরে সেই সিম্বল ঘুরতেছে। আপনি যতই মাহফিলের ভিতরে চিল্লান, কতটুক কাজ হবে যদি মা বাবা সচেতন না হয়? তাদের হাতে একটা পপেট নামে একটা নতুন খেলনা আসছে, দেখবেন, দেখছেন কখনো? দেখবেন একদিকে টিপ দিলে এটা আস্তে নিচের দিকে যায়, আবার টিপ দিলে নিচের দিকে যায়, আবার টিপ দিলে নিচের দিকে যায়। দেখবেন যত এরকম পপেট নামক খেলনা আছে সব দেখবেন 7 রং, রং ধনুর 7 রং, পুরাটা দেখবেন পপেট জুড়ে। তার মানে একটা বাচ্চাকে ছোটবেলা থেকে শেখায় তুমি ছেলে হও আর মেয়ে হও, সমকামিতার পথ তুমি বেছে নাও। ওই যেটা ছেলে ওইটাই মেয়ে, যেটা মেয়ে ওইটাই ছেলে, এগুলোর মধ্যে আসলে কোনো পার্থক্য নাই। আমেরিকা শুধু এই খাতে কোটি কোটি না, বিলিয়ন বিলিয়ন না, ট্রিলিয়ন ট্রিলিয়ন মার্কিন ডলার খরচ করতেছে শুধু সমকামিতার পিছনে। তারা জানে মেরে মুসলমানদের তেমন কোনো ক্ষতি করা যায় না, ঠিক কিনা বলেন? তারা আফগানিস্তানে দেখেছে যুগের পর যুগ, 2 যুগ পিটানোর পরেও আফগানিস্তানের মুসলমানদের মন থেকে ইমানের শক্তিকে তারা মুছে দিতে পারে না, ঠিক কিনা বলেন? এক সময় যদি এই ওয়াজটা আমি করতাম আফগানিস্তানের নাম নিয়ে এরকম জোরে, এখান থেকে নামার আগে বলতো হুজুর একটু চলেন। কোনে যাব? হুজুর যাতে হবে।
যাইতে হবে হুজুর। একটু চিন্তা করেন, এখন আর এটা বললে কেউ কিছু বলে না। ওই দিন দেখলাম টক শোতে পর্যন্ত একজন একটু আফগানের বিরুদ্ধে বলছে, আরেকজন কাহারে আমি আফগানিস্তানের বিরুদ্ধে বলেন না। তাদের দেশে এখন 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, খনিতে এখন তারা ভরপুর, অর্থনৈতিক সমৃদ্ধি ভরপুর, চারদিকে প্রকৃতি যেন তাদেরকে উজাড় করে দিচ্ছে, কারণ প্রকৃতি চলে কার অর্ডারে? আল্লাহর অর্ডারে। ও মুসলমান, আজকের মাহফিল থেকে এই কথাগুলো নিয়ে বাড়ি যেতে হবে। আমার ছেলে মেয়েদের মতো হাতের ভিতরে বালা, গলার ভিতরে মালা, কানের ভিতরে দুল, নাকের ভিতরে বাকি আছে নাকের ফুল, এরকম আমাদের ছেলেরা এখন পোশাক পরে, ঠিক কিনা বলেন? আজকে থেকে নিয়ত করতে হবে, ছেলেদের হাত ধরে বোঝান, নিজের কষ্টের কথাগুলা বলেন। বেশি দূরে যাওয়া লাগবে না, এখানে আমাদের একজন ভাই বসা আছে। আমি আবার প্রত্যেক মাহফিলে যার বাড়িতে খাওয়া দাওয়া করি ওনার সাথে একটু গল্প করি। তা আজকে আমি খাওয়ার ফাঁকে একটু গল্প করতেছিলাম যে ভাই, আপনার জীবনের কষ্টের দিনগুলা কেমন ছিল? উনি কথাগুলা বলতে বলতে চোখের পানি ছেড়ে দিলেন যে হুজুর, কষ্টের দিনের কথা বলতেছেন, কষ্টের দিনটা এত ভয়াবহ ছিল, ক্ষুধার যন্ত্রণায় ক্ষুধা ক্ষুধা বলে চিৎকার করছি, এদিকে গেছি ওদিকে গেছি, কোথাও কোনো খাবার নাই। এরপরে একটা সময় মাটির মধ্যে শুয়ে পড়ছি, ওই কাঁদতে 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 চোখের পানিগুলো এসে গালের মধ্যে মাটিগুলো যে লাগছে খবর নাই, ঘুমাই গেছি। ঘুম থেকে উঠার পরে আল্লাহরে বলতেছি, আল্লাহ তুমি না মানুষের এত কাছে, তুমি কি আমার কান্নার আওয়াজ শুনতে পাও না? এই যে আমি তোমারে ডাকতেছি, তুমি কি আমার ডাকে সাড়া দিবা না? হুজুর, যেই আল্লাহকে ডাকছি কিছুদিনের ভিতরে চাকরি হয়ে গেছে, প্রতিদিন দিবে 1 টাকা, মাসে দিবে 30 টাকা। কোন আল্লাহু আকবার। ডাক সব আল্লাহ কবুল করে। তা আমি জিজ্ঞাসা করছি, আপনি কষ্টের কথাগুলো কি কোনোদিন সন্তানরে বুঝাইছেন? জি হুজুর বুঝাইছি।